আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম কালীগঞ্জ, ঝিনাইদহ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ একটা উপজেলা এবং তার মল্লিকপুর নামক স্থানে, মল্লিকপুর গ্রাম সংলগ্ন স্থানে। এখানে এই বাজার, মল্লিকপুর বাজার, এই মল্লিকপুর বাজারের অপোজিটে এখানে এই যে এশিয়ার বৃহত্তম যে বটগাছ, এশিয়ার বৃহত্তম বটগাছটি যে রয়েছে, আমরা এখানে আসলাম। চতুর্দিকে পাঁচালি দিয়ে ঘেরা, কিছু জায়গা অবশ্য নষ্ট হয়ে গেছে, পুরনো গাছটি অবশ্য নাই, কিন্তু সেই গাছেরই শাখা, উপশাখা, প্রশাখা, সেগুলো আমরা বিস্তৃতভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে দেখতে পাচ্ছি। এটা কালীগঞ্জ টু আলপাড়া যে রোড, এই রোড সংলগ্ন মল্লিকপুর বাজার এর অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এই সেই গেট, এখানে আবার নির্বাচন শুরু আছে, উপজেলা নির্বাচন, সেজন্য অনেক পোস্টারও টানানো দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি কিছু চিত্রকর্ম, এই ওয়ালের গায়ে সে পুরনো যে গাছটি ছিল, সেই গাছের নমুনা স্বরূপ এখানে চিত্রকর্মটি অঙ্কন করা আছে, আমরা এটা দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানে একটা টিকিট কাউন্টার ছিল এক সময়, এখানে টিকিট নিয়ে টিকিট ক্রয় করে তারপরে এই গেট দিয়ে ভিতরে ঢুকতে হতো। এখন অবশ্য এই টিকিট আর গ্রহণ করা হয় না, কেউ নেয়ও না, এবং সরকারিভাবে এটা এখন আর আগের মতো নাই যে টিকিট কেটে এর ভিতরে ঢুকতে হয়। আমরা দেখতে পাচ্ছি আর একটা চিত্রকর্ম সেই বট গাছের, পুরানো বট গাছের। এখানে একসময় উন্মুক্ত ছিল, এই জন্য যে গরুর গাড়ি ছাড়িয়ে এখানে অনেক সময় বিশ্রাম নেওয়ার জন্য এই বট গাছকে ব্যবহার করতো, বট গাছের গোড়ায়। এই সেই বাজার যেখান থেকে মানুষ যাওয়া আসা করে, এই সেই বট গাছগুলোর কিছু শাখা রাস্তা বরাবর এসে পড়েছে দেখতে পাচ্ছি। আমরা এখন এই গেট দিয়ে ভিতরে ঢুকব। এই সেই বড় বট গাছের শাখাগুলো। আমরা একটা সুন্দর একটা জায়গা আসলাম, প্রাচীনতম সর্ববৃহৎ বটবৃক্ষ। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু স্তম্ভ ফলক, যেখানে সীমানা প্রাচীর, পাবলিক টয়লেট, গোলঘর, সেন্ট্রি পোস্ট, আমব্রেলা, বেড, মানে অনেক ধরনের জনকল্যাণমূলক কাজ এখানে করা হয়েছিল, যাতে মানুষ এসে ভ্রমণ করে এবং সেগুলো ব্যবহার করে তাদের যে প্রয়োজনটা মেটাতে পারে। বসার জন্য বসার বেড, তারপরে ছাউনি, এরপরে একটা পাবলিক টয়লেট, এগুলো তৈরি করছিল কি জনাব মোহাম্মদ শফিউল আলম চৌধুরী, প্রধান বন সংরক্ষক। একসময় এই জায়গাটা উন্মুক্ত ছিল, কিন্তু এখন আর উন্মুক্ত নাই, এখন এগুলো চতুর্দিক থেকে পাঁচালি দিয়ে ঘেরা। আমরা দেখতে পাচ্ছি কিছু দর্শনার্থী এখানে এসে এই বট গাছের নিচে এই দৃশ্যগুলো অবলোকন করছে, এবং দেখলাম কিছু বাচ্চাও বট গাছে উঠছে, খেলা করতেছে। সে মূল বট গাছ নাই, কিন্তু বট গাছের বর্তমান যে চিত্র তা দেখে বিচ্ছিন্ন মনে হলেও আসলে বট গাছ তো তার ডাল পড়ে আরেকটি শাখার সৃষ্টি করে। এভাবেই মূলত বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এই বটবৃক্ষ। আমরা দেখতে পাচ্ছি একজন এখানকার পরিচর্যাকারী বসে আছে,
এই সেই গেট দিয়ে ঢুকেই ওখানে আগে টিকিট কাউন্টার ছিল, সেখানে নিরাপত্তা রক্ষী বা বন সংরক্ষক ব্যক্তি বসে আছে। আমরা কিছু দর্শনার্থীদের দেখছি এই বট বৃক্ষের ছায়ায় ঘুরে বেড়াতে। আমি আজকে এই জায়গায় এসে আপনাদের সম্মুখে এটা উপস্থাপন করতে পেরে ভালোই লাগছে। যদি কেউ চান তাহলে এই বটবৃক্ষের যে সৌন্দর্য সেটা এসে উপলব্ধি করতে পারবেন। সবাই সময় নিয়ে এই সকল জায়গা ভ্রমণ করে নিজের মনকে প্রফুল্ল রাখার জন্য ব্যবহার করতে পারবেন। সাইড দিয়ে সেই রোডটা দেখা যাচ্ছে। এখানে অনেক দূর দূরান্ত থেকেও মানুষ এসে ছুটির দিনগুলোতে বিনোদনের মাধ্যমে তাদের ভ্রমণকে উদযাপন করে থাকে। আজকে অবশ্য তেমন লোকজনের ভিড় নাই, কারণ আজকে ছুটির দিন নয়। আমরা দেখতে পাচ্ছি কিছু কিশোর বটের ডালে উঠে একটু বিনোদনের চেষ্টা করছে। এখানে কোনো টিকিট কাটার প্রয়োজন হয় না, চাইলে যে কেউ এসে এর ভিতরে ঢুকে সমস্ত জায়গা ঘুরে দেখতে পারে। এশিয়ার বৃহত্তম এবং প্রাচীনতম বটবৃক্ষ। এই সেই গেট, এই যে দেখা যাচ্ছে যে আমাদের যে বন সংরক্ষক রয়েছে সে মোটামুটি এই বট গাছের এটা তত্ত্বাবধান করেন। দেখতে পাচ্ছি এশিয়া মহাদেশের প্রাচীন ও বৃহত্তম বটবৃক্ষ। যাক, সবাই আমরা ঘুরে এই জায়গাটি মজা উপভোগ করতে পারি। তো ভিউয়ার্স সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি দেখে লাইক ও কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা আরও এরকম বিভিন্ন দর্শনীয় স্থান আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি, অনুপ্রাণিত হই। সবাই আমাকে লাইক ও কমেন্ট করে আমাকে অনুপ্রেরণা দেবেন। আমি এরকম ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে উপস্থাপন করব, যাতে আপনারা সবাই
এরকম দর্শনীয় স্থানগুলো দেখে পুলকিত হতে পারেন, আনন্দিত হতে পারেন, খুশি হতে পারেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।